Congratulations! পুরো রাস্তা আমি হিলতে হিলতে পাগল হয়ে গেলাম। Hi everyone, welcome back to my mini vlog. তো sorry mini vlog নয়, welcome back to my channel. কি বলছি মিনি vlog বলে এমন হয়ে গেছে, মিনি vlogই বেরোচ্ছে আমার মুখ দিয়ে। যাই হোক, তো এখন বাজে 9:30 কাছাকাছি। আমি ঘুম থেকে উঠেছি 8:30। তাও নিজে থেকে উঠিনি, আমাকে আমার ফ্রেন্ডরা ফোন করেছে, তারপর আমি ঘুম থেকে উঠলাম। তো আজকে হচ্ছে আমার বাড়িতে আরজু অ্যান্ড সায়নিপা আসবে, মানে আমার কলেজ ফ্রেন্ড আসবে, দুটো কলেজ ফ্রেন্ড আসবে। তো অলরেডি ওরা নেমে গেছে, টোটোতে করে আসছে, আর ম্যাক্সিমাম 5-7 মিনিটের মধ্যে চলে আসবে। তো ভাবলাম এখান থেকে আজকে ইন্ট্রোটা স্টার্ট করে দেওয়াটা। তো আমি আজকে অনেক কিছু প্ল্যান করে রেখেছি, আমি রাস্তা থেকে অ্যাকচুয়ালি মানে নজর রাখছি যে বেরিয়ে না যায়। তো ফার্স্ট টাইম কোনো কলেজ ফ্রেন্ড আমার বাড়িতে আসছে, সো আমি একটু এক্সাইটেড, অনেকটা মজা হবে। তো তোমরা ব্লগটা এনজয় করো আর দেখতে থাকো কি হয়। শিখির খে তাড়াতাড়ি খেয়ে নে, মা খাবে না। শিখির খাতো না, বিস্কুট ওরা তাড়াতাড়ি খা। বাহ, দাঁড়িয়ে রয়েছে তোদের জন্য, আর একটু আগে থেকে দাঁড়ালে ভালো হতো। আমি তোকে ফোন করলাম না, তারা একটু সামনে নামিয়ে দিত। হ্যালো গাইস, আবাক করছিলাম। বাবা পুরো রাস্তা হিলতে হিলতে পাগল হয়ে গেলাম। বল, পুরো রাস্তা আমি হিলতে হিলতে পাগল হয়ে গেলাম। শুরুতে পশু হসপিটালে থাকিস তো? পশু হসপিটাল কোনটা? সামনে। আর ও বাপ রে, দেখলি তোর কথাতে আমরা ফার্স্ট ইয়েই ধরলাম। কি ধরলি? 7:12টাই ধরলাম। সেটাই ভাবলাম, ঘুম থেকে তুলেছিস তুই আমাকে। আচ্ছা এই আমরা 9:12 ঢুকবো না? হ্যাঁ আমি তোর ঘুমাচ্ছি তখন, অন করিনি। আরেকবার বলছি, ওয়েলকাম গাইস। থ্যাংক ইউ। শুক্রিয়া। বনগায় আপনাদের স্বাগত, বনগায় আমি স্বাগত জানাই। লাইটটা জ্বালিয়ে নে একদম। ওই দেখ টাকা, ওই যা। হ্যাঁ ওর পাশেরটা, দেখছি তোরা কি করছিস। আমার মোস্ট ফেমাস ড্রেসিং টেবিলে সবাই ভিডিও করে, আসলে কর। আমাদের জন্য লুচি আর এটা প্লেট সাজিয়ে রেখেছে। আতিথিও থাক। চলো লুচি আর ঘুগনি। লাইটটা জ্বালে। হ্যাঁ কি বলিস? রোদ আসলে এই কি বাজে লাগছে। হ্যাঁ ঠিক আছে ভাই, ভালো লাগছে। বাড়িতে এমনি লাগে বাজে। খা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ব্লার হয়ে যাচ্ছে। হ্যাঁ এখন তো ভালো লাগবে না, এখন তো হচ্ছে কি বলে বাইরে একা একা থাকিস না, এখন তো নিজে বড় হয়ে গেছিস, বাড়ির কিছু ভালো। তো আমরা এখন রেডি হচ্ছি, বেরোবো। তো এই হচ্ছে আমার আউটফিট, পিঙ্ক অ্যান্ড হোয়াইট। তুই আসতে পারিস। আর ওদিকে আরজু কিছুটা করছে। ওয়াও, গুড। ভালো লাগছে বেশ, কিন্তু এই জিন্সটা ফিটিংসটা একটা অদ্ভুত টাইপের। মানে এই জায়গার ফিটিংসটা খুব একটা ভালো না। লাইক ওয়াও। না আমি করছি, রেডি হচ্ছে তাই। আর না কি আছে, দাদা রেডি হবে মা? বহুত টাইম লাগাচ্ছিস। আর 2 ঘন্টা? আর সিরিয়াস, তাড়াতাড়ি কর। এটা তো অনেক ভালো, সবাই রেডি হয়ে গেল। এটার নাম কি? এটা লুজ পাউডার, ফেসেস কেনার। এটা আমাকে জোর করে ইয়ে দিয়েছে, মানে আমি কিনতে গেছিলাম লিপস্টিক, এটা আমাকে দিয়ে দিয়েছে। এটা একেবারে খারাপ নয়।
गाइस मेरा असली चेहरा देख लिया अभी आप लोगों ने, चल अनफॉलो मत करना। हे गाइस गेट रेडी विथ मी इन शुभ्रा स्टॉप। আমার টপ হচ্ছে, হাত দিতে যাব না, উঠে গেছে। क्यूट क्यूट आरजू प्लीज बॉल सनस्क्रीन लगाओ ना, बॉल सनस्क्रीन नो लगाई ना प्लीज नॉट बी आरजू। So আমরা রেডি, दिस इज माय फाइनल लुक, দিস ইজ আওয়ার ফাইনাল লুক। তো এবার আমরা বেরোচ্ছি স্কুটি করে, ফার্স্ট টাইম আমরা স্কুটি করে বেরোবো, মানে বনগাঁতে। আমিও ফার্স্ট টাইমই, মানে আমিও কলকাতাতে ফার্স্ট টাইম স্কুটি রাইড। তো ফার্স্ট টাইম এটা আমাদের কাছে, আমাদের সবার কাছে। সো এক্সাইটেড, এত সেজেছি কিন্তু যাবো কিন্তু গ্রামে। স্টিল ঠিক আছে, তো চলো যাওয়া যাক। কর কর অর্জুন। তখন আমাকে পুরো খুঁজছিল, ওকে মিয়াও মিয়াও করেছিলাম। দিয়ে গেছি, ভীষণ রোদ, ভীষণ রোদ। ভাগ্যিস আমি ফুল স্লিভস পরে এসেছি, ওরা একজন ফুল স্লিভস পরেছে, কথা হয়ে যাচ্ছে। আমি হাফ স্লিভ গাইস, তো পরে যাবো হয়তো একটু পরে। এখান থেকে টোটো নিলে 10 টাকা করে, 5 টাকা বেশি নেবে। বল কি করবি? আরজু রেডি? রেডি? বাঁচাকে আরজু, বাঁচিয়ে রাখিস আমাদেরকে। চলো। তো এখানে আমরা একটু অনেকক্ষণ পা ভেজালাম, মানে আমার গ্রামের বাড়িতে আছে কিন্তু আমার যাওয়া হয় না বলে আমি এটা পাই না। আর এখন তো হালকা হালকা গরম পড়েছে, ওই ঠান্ডা জলে পা ডোবাতে না হেভি লাগছিল। তারপর আমি তো তেমন ভালো স্কুটি চালাতে পারি না, কিন্তু একটু ট্রাই করছিলাম, রাস্তাটা ফাঁকাও ছিল। আর রোদে ঘুরে ঘুরে আমাদের অবস্থা খারাপ। এখন একটু খাচ্ছি রাখের রস। হ্যালো, থ্যাংক ইউ শুভ্রা। কেমন লাগছে? ঘুম পাচ্ছে, আমি ঘুম পাচ্ছে ও। খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। চল কি হচ্ছে, কেমন হবে না কে জানে, অনেকটা গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ ভালো তো গন্ধ বেরোচ্ছে, গন্ধ তো বেরোচ্ছে, খেতে কেমন না খেতে এত স্যালাড খাবে, এত স্যালাড আর রায়তা। স্নান করে চলে এসেছি, আর এখানে সায়নিপাও স্নান করে চলে এসছে, আর আরজু গেছে স্নান করতে। এখন প্রায় 3টে বাজে, আর আমরা এখন লাঞ্চ করব। ঠিক টাইমে আছি এখনো অবধি। তো দেখা যাক, আমরা ভাবছি বর্ডারে যাব। তো বর্ডারটা 4টের সময় বেরোনোর ইচ্ছা আছে, 4টে 4:30 নাগাদ বেরোবো। তো লাঞ্চ করতে যাচ্ছি। তোরা পিঙ্ক পিঙ্ক পরেছিস, তাই তো? সেম সেম লাগছে তোদের আউটফিটটা। আমিও পিঙ্ক পরে নি। ও মা কত দিচ্ছ মা? নড়তে পারবো না কিন্তু খেয়ে, আমাকে দিও, দেখিও। এই হচ্ছে আমাদের পুরো টেবিলের অবস্থা। আর মা এখানে চিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। দাও দাও, চিকেন আর দিও না, একটু গ্রেভি দিও। ভালো করে খা। থ্যাংক ইউ শুভ্রা, ভালোই খাচ্ছি শুভ্রা, থ্যাংক ইউ। তোদেরকে দেখ মোটা করে ছাড়াবো, বাড়ি পাঠাবো। একটা মাংস দাও, খুব ভালো হয়েছে। ভালো খারাপ হলো ভালো বলবো। 2000 years later. রেডি, এই হচ্ছে আজকে আমাদের সেকেন্ড আউটফিট। আর একটু আমরা এখন যাচ্ছি বর্ডার। আমিও লাইফে ফার্স্ট টাইম বর্ডারে যাচ্ছি, মানে বাড়ির পাশে, কিন্তু তাও আমি আজকেই যাচ্ছি। কেউ কোনো মেকআপ করে নেই এক্সেপ্ট আরজু। লিপস্টিক লাগিয়েছি, হ্যাঁ লিপস্টিক লাগিয়েছি। আমার মুখটা কি কালো লাগে, আর এটা সানস্ক্রিন। সারাদিন রোদে ঘুরে ঘুরে মুখের অবস্থা খুব খারাপ।
আমারই দেখ বলেছিলাম ট্যান পড়ে না, আমারই ট্যান পড়েছে দেখ, সবার থেকে মুখটা কালো আমারই লাগছে। আমি লাইটের পাশে দাঁড়িয়ে আছি জন্য না আমার তাও লাগছে না, এই দেখ না আমি লাইটের পাশে দাঁড়িয়ে আছি, আমারও অনেকটা হয়েছে দেখ, অনেক বেশি হয়েছে, অনেক বেশি হয়নি হয়নি, তোমার, হয়নি। হয়নি। চলো বেরোনো যাক, 4টে বাজে। আর তোর মুখটাতে ভালো রোদ পড়ছে আর স্কুল। তো আমরা আছি পেট্রোপোলের দিকে যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি বর্ডারে, আর এখানে দারুণ সানসেট হচ্ছিল, তো কটা ভিডিও করে নিলাম। ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখলাম এত বড় একটা বিল্ডিং হচ্ছে ইমিগ্রেশনের, আই গেস এটা ইমিগ্রেশনই বলে, যাই হোক এই বিল্ডিংটা হচ্ছে, আর দেখে তো অবাক, এত বড় প্রজেক্ট। তারপর আমার ফ্রেন্ডরা বিপাশা বিদিশার ভীষণ বড় ফ্যান, তো ভাবলাম ওদের বাড়ি থেকে একবার ঘুরিয়েই আনি। তো বিপাশা দি তো ছিল না, বিদিশাদির সাথেই দেখা হলো। তুই ব্লগ করবা আর ওর থেকে নিয়ে সবাই একবার করে ট্রাই করতে পারিস, কোনো ব্যাপার না। ভালো খেতে, অনেক মিষ্টি। কফি দাঁড়া বলি, বল। আমি একটা সিপ নিলাম, আমার জিভটা চলে গেল। না না তুই এখন কোথায় এসেছিস সেটা বল। রোডের পাশে বনগাঁয়ের চায়ের দোকানে, আর জানি না। আমি নিয়েছি এখানে কফি, শাইনি পাচা, ও কফি যেটা জিভ পুড়িয়ে ফেলেছে অলরেডি। আরেকবার পুরাই পোড়া, এ দেখ বেরিয়েছি। পুড়িয়েছিস? হ্যাঁ বাপরে। আমরা এখন হেঁটে হেঁটে মার্কেটটা এক্সপ্লোর করব বলে বেরিয়েছি, মানে আরজু ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে, তো আমরা এখানে সারদা বনগাঁর ফেমাস মিষ্টি দোকান থেকে মিষ্টি খাওয়াবো, সারদা বা যে কোনো লাইক মৌচাক, ওখান থেকে মিষ্টি খাওয়াবো আর বাজারটা একটু এক্সপ্লোর করাবো। তো ইয়া দ্যাটস ইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই গেস এটা ভালো লাগবে তো, এটা ভালো জিনিস। গেলে হ্যাঁ ধর, তুই ধর। আমি ক্যাট অনেক বেশি ব্লগিং হয়ে যাচ্ছে। রিভিউ হাউ ইজ ইট? কাকু বুঝতেছি গোটা মুরগি খেতে যাই, ওটা মুরগি ভাই বাইকটা, হ্যাঁ খেতে যাচ্ছি আমরা, সাইডে আমরা গাইস আমরা গোটা মুরগি খেতে যাচ্ছি, মুরগি রোস্ট। তো এখন যাচ্ছি আমরা সেটা খেতে, তো চলো যাওয়া যাক। আর এখন বাজে প্রায় 9টা বাজে না, এখন প্রায় 9টা মতো বাজে। তো গোটা মুরগি খেয়েও তারপর আমরা বাড়ি যাবো, বাড়ি গিয়ে আমি মুভি দেখবো। তো কালকের প্ল্যানটা অন্যরকম হবে, সেটা কালকে দেখতে পারবে। চল। তো আমরা গেছিলাম গোটা মুরগির মানে তন্দুরি খেতে, একা একা পুরোটা শেষ করতে পারবো না বলে সবাইকে নিয়ে গেছি যাতে এটা খেতে পারি। দেন আসার সময় দেখা হয়ে গেল দেবোত্তমার সাথে। কংগ্রাচুলেশন, নতুন গাড়ি। হ্যাঁ আর বসে গেছি বিরিয়ানি, খালি খেয়ে যাচ্ছি গাইস, খেয়ে যাচ্ছি, লিটারালি ফেটে যাবো। আদিত্যতা আমি ফেটে যাবো লিটারালি। আমার পেট সবাইকে গান্ডে পিন্ডে খাইয়ে দিচ্ছি, অনেক খাচ্ছি সত্যি। এরপর আমি না খেয়ে থাকলে ও কিচ্ছু হবে না আমার নেক্সট 7 দিন। এত খাওয়াইনি ভাই, সত্যি কথা নয়। এই দেখ मटन बिरयानी क्या रे भाई इस बालिश बालिश के हिंदी की बोल रे अर्जुन ओ हाँ तकिया 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 তো আমাদের খাওয়া দান এবার আমরা যাচ্ছি না আমি ভাই ঘুমাবো না মুভি দেখবো ইয়াদের গান চালাবো প্লিজ গাইস পিসফুল লাগবে জানলাটা খোলা থাকবে গান চালাবো দেখবি কেমন ভাইবস আসে একদম পুরো ব্রাশ করব তার আগে আমি বাস কারণ এত কিছু খেয়েছি গাইস এত কিছু খেয়েছি এবার ব্রাশ না করলে পারবো না আর কালকে খেতে পারবে না তাহলে কালকে ফুক লাগবে দাঁত ঝরে পড়ে পেস্ট দে তো আমরা ভেবেছিলাম মুভি দেখবো বা গান শুনবো বাট তার কিছুই হয়নি একটু শুয়েই দেখলাম শায়নিপা পুরো ঘুমিয়ে কাদা আর যেহেতু শায়নিপা সবার আগে ঘুমিয়েছে ওকে তো ডিস্টার্ব করতেই হবে তো সরি শায়নিপা এই ক্লিপসটা আমি দিলাম শায়নিপা শায়নিপা শায়নিপা
মর্নিং, গুড মর্নিং। ঘুম ভালো হয়েছে বনগাই? আমার তো তোরা দুজনে আমাকে চেপে দিয়েছিস। সত্যি না, আমি সকালে ঘুম থেকে উঠে আমি জাস্ট ভাবছি আরজু আর হয়ে কেন শুয়ে আছে, আর ও তো পড়ে আছে, ও অন্য যে মাথালের মতো পড়ে আছে, মানে উল্টে একদম, মানে উপরে শুয়ে আছে হাত পায়ের ব্যাঙের মতো করে। উল্টে শুয়েছিলাম লাস্টে। ঠিক গ্রেন পাউরুটি, এগুলো মাল্টি গ্রেন। So yeah. Preparation. এটাই করতে থাকি আমি। খা তোরা। কেমন হচ্ছে? ড্রাই লাগছে একটু বেশি? হচ্ছে বেকড রসগোল্লা, যেটা ঠান্ডা মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এটা এখন দেবো। তো একটু ঠান্ডা মানে গরম করে নিই মাইক্রোওভেনে। খুব বেশি গরম করলাম না, বুঝলি? দেখে আমি যাচ্ছি ব্লাউজ বানাতে, মানে ব্লাউজ দিতে, সে বানিয়ে দেবে। আমার 6 তারিখেই লাগবে, তো আজকে যদি না যাই তাহলে হবে না। তো আমি একা যাবো না, এতে সবাইকে নিয়ে যাচ্ছি, বাড়ির পাশেই, তাও সবাই এতভাবে রেডি হয়েছি। আমিটাও বাড়ির গেঞ্জি, এটা আমি বাড়িতে পরেছিলাম, শুধু ট্রাউজারটা চেঞ্জ করেছি। আরজু আবার সেজে গুজে যাচ্ছে। আমরা যাচ্ছি এখন ওয়াটার পার্কে। না, হঠাৎ করে সাডেনলি আমরা ডিসাইড করলাম আমরা ওয়াটার পার্কে যাবো। সবাই আমার জামা পরেছে, এটা বাদে এই আমার জামা পরেছে, আমি আমার জামা পরেছি। অ্যাকচুয়ালি সবাই ড্রেস পরেছে এই কারণে, কারণ ড্রেসটা না ওখানে চেঞ্জ করতে সুবিধা হয়, ভিজে জামা কাপড়গুলো কাইন্ড অফ সেম। তো সেই জন্য আমরা সবাই ড্রেস পরেছি। তো এইভাবে খুললে ইজিলি খোলাটা, যাই হোক প্যান্ট পরতে গেলেও একটু চাপ লাগে, তো খুলতে গেলেও একটু চাপই লাগে। তো এবার আমরা যাচ্ছি, একদম বাড়ির পাশেই ওয়াটার পার্ক আছে, এখানেই আমরা যাব। খুব বড় আহামরি পার্ক না, বাট কোনোদিনও আমি যাইনি, তো আমি একটু এক্সাইটেড যাওয়ার জন্য। অ্যাটলিস্ট ঢেউ তো হবে, জল তো আছে, সুইমিং পুল তো আছে, এটুকুই মজা। তো চলো, তো সাডেন প্ল্যানস আর বেস্ট, চলো যাওয়া যাক। আমার খুব মজা লাগছে, আমার জল ফেললেই মজা লাগে, ওই জন্য আমি না করি না। আমি চান করে নিয়েছি, ও স্নান করে নিয়েছে, আর তাও আমরা যাচ্ছি ওকে টেনে টেনে নিয়ে। আমরা ওকে সাজেস্ট করেছি আমরাও স্নান করে যাই। খুব মজা লাগছে। তো আমরা পৌঁছে গেছি, টিকিটও কেটে ফেলেছি। আর সব থেকে ইম্পর্টেন্ট তোমাদেরকে একটা লাইক ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা যেখানে দাঁড়া আমাকে বলতে দে কথা। তো একটা ছোট্ট ইনফরমেশন, এই যে তোমরা যদি বনগাঁর অগ্নিকন্যা পার্কে আসো তাহলে অবভিয়াসলি ক্যাশ ক্যারি করবে, কারণ আমাদের ইউপিআই ছিল আমাদের এখানে। তো ইউপিআই যখন আমরা ক্যাশ করছি, পাশে একজন লোক আছে, 15 রুপিস চার্জ করছে। তো আমি বলবো ক্যাশ ক্যারি করবে। আমরা রেডি হয়ে গেছি গাইসেরা, ফাইনালি আছে ওয়াটার পার্ক এইগুলি। আর ওইদিকেও আছে, ওগুলো চালাবে আই গেস, বললো পরে চালাবে, জানি না কখন চালাবে। বাট এটা দেখে খুব মজা লাগছে আমার। ভিগি বিল্লি লিখছে, ভিগি বিল্লি আঙ্কেল দিয়েছে।
खत्म। এবার আমরা বাড়ি যাচ্ছি। चूसा हुआ आम लग रहे हैं गाड़ी भीगी दिल्ली जा रहे हैं हम लोग। ভীষণ কষ্ট, মজা হয়েছে, খুব ভালো মজা হয়েছে। যাই হোক, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। আজকে নিরামিষ। লবণ দিও না আমাকে একটু আন্টি। আজকে নিরামিষ গাইস। আর শোনো না, একটা কাঁচা লঙ্কা দেবে। নিরামিষ। তুই তো নিরামিষ খাস, ভেজ খাস তো প্রবলেম নেই। আমার পনির খুব ভালো লাগে। আমার তো পেঁয়াজ না হলে ভালো লাগে না। মা 2000 years later. আমরা আবার রেডি হয়ে গেছি। কতবার যে বলবো রেডি হচ্ছি, হ্যাঁ ওটাই আমি বলতে চাইছি। আর যে এখনো মেকআপ কমপ্লিট হয়নি। গাইস শুভ্রার মেকআপটা দেখে না, দেখতে পাচ্ছ কিচ্ছু ইউজ করি আমি। আর আরজুর ফেসটা দেখো, দেখেছো কত মেকআপ করেছে। যাই হোক, আমি বারবার বারণ করি এখান থেকে এইটুকু যাবো, তাও মেকআপ করে। তো আমরা বেরোচ্ছি। আর আজকে সারাদিন বাড়িতে থাকতে একটু ভালো লাগে না, তাও ওরা খুব কষ্ট করে। আমি 4টা থেকে বলছি, কষ্ট করে ওকে অনেক কষ্ট করে 2 ঘন্টা বেশি রেখেছি ঘরে। আমি 4টা থেকে বলছি চল একটা জায়গায় যাবো, সুন্দর সানসেট দেখার আছে। বলে আর সূর্য দেখবো না বলে সব ঘুমিয়ে পড়লো অর্ধেক। হালকা হালকা ঘুমিয়েছে, পুরো ঘুমায়নি। আমি ফোন ঘাটছিলাম। তারপর এখন প্রায় 6:30 বাজতে চাই। এখন আমরা রেডি হয়ে, ও বলছে ফুচকা খাবে, তুই চা খাবি, ও আজকে ফুচকাও খাবে। তো আজকে আমরা খেতে বেরিয়েছি, কালকেও খেতেই বেরিয়েছিলাম যদিও। তো আমরা গেছিলাম আমাদের ফেভারিট চায়ের দোকানে। এখানে খেলাম চিকেন পপকর্ন আর কফি। আর বকতে বকতে যে কখন 2 ঘন্টা পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। বোতলটা কাটছি, কেটে বের করবো ভেতরে যেগুলো আছে, ঠিক আছে? ওই বোতলটা হবে মানে ব্লেড দিয়ে, দাও আবার ওই বোতলটা হবে স্লাইড হলো, আর ব্লেডটা আমার খাইয়ে এরকম, সিরিয়াসলি এরকম। আমি বাড়ি থেকে ওকে বলতে পারছি না, আমি রক্ত মুছে যাচ্ছে দেখে। আমি একটা গল্প বললাম, আমি একটা গল্প বললে তোরা হাসবি। পপকর্ন আমি তো পারি না করতে, অন্য কেউ করলে খালে কফি পে আড্ডে। কালকে একটু জিভ জ্বলেছিল, আজকে পুরোটা জ্বলিয়ে আমার হলে এবার হয়েছিল। ননি ফুচকা খাবে, ননিসরা ফুচকা খাবে, পেঁয়াজওয়ালা ফুচকা। पहली बार प्याज वाला फुचका खाऊंगी। এই দোকানের ফুচকা আমারও ভালো লাগেনি, ওদের তো ভালো লাগবে না, খুবই স্বাভাবিক। তারপর ওখান থেকে গিয়ে আমরা খেলাম চিকেন রোল। মুভি দেখতে বসেছি, এটা হচ্ছে লাস্ট স্টোরিজ, যেটা আমি দেখেছি বহুদিন আগে, আমি এখন মনে নেই। তো এরা দেখেনি, তো এরাও দেখবে। ওই সেজে গুজে বসলো, ক্যামেরাটা অন করেছি বলে। আমি তো না মেকআপ করেও কতবার বললো কি আমি মেকআপ করেছি। আর তুই এখনো মেকআপ করি, তুই এখনো মেকআপ রিমুভ করেনি। So proud that আমি বিনা মেকআপ করেও মেকআপ वाला লাগে। ন্যাচারাল বিউটি, থ্যাংক ইউ সো মাচ। In your dreams. ইয়েস, মুভি দেখে আমরা শুয়ে পড়বো হয়তো, তারপরে আর কোনো ব্লগ তেমন করা হবে না। আর এরা সবাই একদম ভোরবেলা বেরিয়ে যাবে, কারণ শানিপার অফিস আছে 8:30টার মধ্যে। ওকে মানে ওর ফ্ল্যাটে ঢুকতেই হবে, মানে যাদবপুর ওর ফ্ল্যাটটা। তো একদম 5:40 ওরা বেরিয়ে যাবে। তো অনেক ভোরবেলা বেরিয়ে যাবে। তো আর তো হয়তো ব্লগটা কন্টিনিউ করবো না, এমনিও ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আর কন্টিনিউ করবো না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে বল, কি করতে হবে? Like, share and subscribe guys. Please guys. 350. Okay, bye.